রাশিয়া থেকে ইরানে পৌঁছালো সুপার ফ্ল্যাঙ্কার SU-35। পুরো বিশ্ব যখন তাকিয়ে আছে মাটির লড়াইয়ের দিকে, ঠিক তখনই নিঃশব্দে বদলে গেল মধ্যপ্রাচ্যের আকাশ। দীর্ঘ 4 দশকের অপেক্ষা আর হাজারো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তেহরানে এসে পৌঁছেছে রাশিয়ার সেই আধুনিক প্রতিরক্ষা কবজ SU-35। কিন্তু কেন এই মুহূর্তেই মস্কো এই সমরাস্ত্র হস্তান্তর করল? আর কেনই বা ইসরায়েলি গোয়েন্দারা এই খবর পেয়ে রাতের ঘুম হারাম করে ফেলেছে? আজ আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের আকাশে তৈরি হওয়া এক নতুন এবং অভেদ্য প্রতিরক্ষা বলয়ের গোপন রহস্য। বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের কথা ভেবেও শেষ মুহূর্তে যে পিছু হটেছিলেন, তার অন্যতম কারণ ছিল ইরানের ক্রমবর্ধমান এই আকাশ প্রতিরক্ষা সক্ষমতা। নেতানিয়াহু বারবার হুঁশিয়ারি দিলেও পর্দার আড়ালে ইসরায়েলি গোয়েন্দারা এখন হিসেব মেলাতে ব্যস্ত কিভাবে এই ৪৮টি সুপার ফ্ল্যাঙ্কার মোকাবিলা করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক কেন এই SU-35কে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সমরাস্ত্র বলা হয়। এটি কেবল একটি যুদ্ধবিমান নয়, বরং আকাশের এক অদৃশ্য দেয়াল। এর 4.5 প্রজন্মের অত্যাধুনিক রাডার সিস্টেম 400 কিলোমিটার দূর থেকেই যে কোনো শত্রু বিমানকে নিখুঁতভাবে শনাক্ত করতে পারে। এর সবচেয়ে বড় শক্তি হল এর থ্রাস্ট ভেক্টরিন ইঞ্জিন, অর্থাৎ এটি আকাশে অবিশ্বাস্য সব কসরত দেখাতে পারে যা মাধ্যাকর্ষণ শক্তিকেও হার মানায়। এর ইরবিসি রাডার সিস্টেম 400 কিলোমিটার দূর থেকে একযোগে 30টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং 8টি লক্ষ্যবস্তুকে একসাথে সফলভাবে প্রতিহত করতে পারে। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো এটি আমেরিকার তৈরি F-35-এর মতো স্টিলথ বিমানকেও বেশ দূর থেকে শনাক্ত করতে সক্ষম। অর্থাৎ ইসরায়েলের গর্বের যে অদৃশ্য বিমানগুলো আছে, ইরানের আকাশে ঢোকার সাথে সাথেই SU-35-এর রাডারে সেগুলো ধরা পড়ে যাবে। এই খবরটি হঠাৎ করে আসেনি। গত 2 বছর ধরে ইরানের সেরা পাইলটরা রাশিয়ার অত্যন্ত গোপন ইউনিটে এই SU-35 পরিচালনার কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। খবর পাওয়া গেছে যে তারা কেবল বিমান চালানোই শেখেননি, বরং পশ্চিমা F-16 এবং F-35কে কীভাবে মাঝ আকাশে কুপোকাত করতে হয় তার বিশেষ রণকৌশলও রপ্ত করেছেন। রাশিয়ার অত্যাধুনিক সিমুলেটরে কয়েক হাজার ঘন্টার প্র্যাকটিস শেষে তারা এখন তেহরানের আকাশে ডানা মেলতে প্রস্তুত। এর ফলে ইরানের পুরনো F-14 টমক্যাট বাহিনীর যুগ শেষ হয়ে এক নতুন ডিজিটাল ও অত্যাধুনিক বিমান বাহিনীর যাত্রা শুরু হলো। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই চুক্তির আওতায় কেবল বিমান কেনা হচ্ছে না, বরং রাশিয়ার একটি অভিজ্ঞ কারিগরি দল এখন তেহরানে অবস্থান করছে। ধারণা করা হচ্ছে তারা ইরানের নিজস্ব ইঞ্জিনিয়ারদের এই উচ্চতর প্রযুক্তির ওপর বিশেষ প্রশিক্ষণ দেবে। এমনকি ভবিষ্যতে ইরানি ফ্যাক্টরিগুলোতেই এই বিমানের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। এর পাশাপাশি রাশিয়ার MiG-29 সিরিজের আধুনিক ভেরিয়েন্টগুলোও এই সামরিক বহরের শক্তি আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। রাশিয়া ইরান এই কৌশলগত জোট কি তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা কমিয়ে আনবে, নাকি এটি এক নতুন শীতল যুদ্ধের শুরু? 19 জানুয়ারি ইসরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে নেতানিয়াহু বলেছিলেন, ইরান আক্রমণ করলেই নজিরবিহীন জবাব দেওয়া হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা। 48টি SU-35 হাতে পাওয়ার পর ইরানের আকাশ এখন আর কোনো বিদেশি শক্তির জন্য নিরাপদ নয়। প্রযুক্তি আর জাতীয়তাবাদের এই মেলবন্ধন মুসলিম বিশ্বের সামরিক শক্তিতে এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। আপনার কি মনে হয়, রাশিয়ার এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো কি সত্যিই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির ভারসাম্য আনবে, নাকি এটি নতুন কোনো বড় সংঘাতের সংকেত? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী বিশেষ বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।